পাঁচ বাংলাদেশি ক্রিকেটার খেলবেন এবারে লঙ্কা প্রিমিয়ার লিগে। তবে এই পাওয়ার মধ্যেও যেন লুকিয়ে আছে না পাওয়া ক্রিকেটারদের দল না পাওয়ার আক্ষেপটা। সাকিব, তাসকিন, মিরাজ, লিটন, হাসান মাহমুদরা দল পেলেন না পারভেজ হোসেন ইমন, শরীফুল ইসলাম, নাহিদ রানারা। ফর্মে ছিলেন এদের মধ্যে প্রায় সবাই। সাব্বির রহমানের মতো ক্রিকেটার দল না পাওয়াটাও নিশ্চিতভাবেই দুঃখ দিয়েছে সাব্বিরের ভক্তদের। প্রায় 48 জন বাংলাদেশি ক্রিকেটাররা নাম দিয়েছিলেন এলপিএল এর এবারের আসরের প্লেয়ার্স ড্রাফটে। তবে সেখান থেকে বাদ দেয়া হয় বেশ কিছু নাম। শেষ পর্যন্ত থেকে যায় 30-এর কিছু বেশি ক্রিকেটারের নাম। সেখান থেকেও দল পেলেন মাত্র 2 জন, অথচ বাদ পড়লেন নাহিদ রানা, পারভেজ হোসেন ইমন, এমনকি শরীফুল ইসলামও। নাহিদ, শরীফুল, ইমন তিনজনই তো দারুণ একটি পিএসএল আসর পার করলেন। যদিও মাঝ পথে ইমন ফিরেছেন চোটের শিকার হয়ে, তবে ব্যাট হাতে ইমন নিজের দিনে কেমন ভয়ঙ্কর সেটিও তিনি দেখিয়েছিলেন পাকিস্তান সুপার লিগেই। নাহিদ, শরীফুল তো মন জয় করেছেন একবার নয় বারবার। ধারণা করা হচ্ছিল পিএসএল মাতানো এই 3 ক্রিকেটার নিশ্চিতভাবেই খেলবেন এলপিএল, তবে তা আর হলো কোথায়? শুধুই কি শরীফুল, নাহিদ, ইমন দল পাননি পূর্বে এলপিএল খেলার অভিজ্ঞতা রাখা তাওহিদ হৃদয়ও? এছাড়াও তানজিদ হাসান তামিম থেকে শুরু করে সাব্বির রহমান সহ দল পাননি শেখ মেহেদী হাসান এবং শামীম হোসেন পাটোয়ারির মতো টাইগার ক্রিকেটারেরাও। আপাতত যদিও 5 বাংলাদেশি ক্রিকেটার খেলবেন এলপিএল এর এই আসরে, 5 জন টাইগার ক্রিকেটার খেলবেন কোনো অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে। যদিও এটিও কম নয়, তবে যে ক্রিকেটারগুলো ছিল ব্যাট ও বল হাতে ছন্দে, তাদের দল না পাওয়ার আক্ষেপটাই যেন একটু হলেও পুরাবে দেশের ক্রিকেট পাড়ার খবর রাখা প্রায় সবাইকেই। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।